একদল ভাই বলে পাক পাঞ্জাতন মানি আহলে বাইত, পাক পবিত্র তন শরীর, পাঁচটা পবিত্র শরীর আহলে বাইত। এটা অনেকে বলেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আলী ইবনে আবি তালেব, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই পাঁচজনকে পাক পাঞ্জাতন বলে বলা হয়। এরা আহলে বাইত। আসল কথা হলো আহলে বাইত কারা? বাইতুন শব্দটা, বাইতুন শব্দের অর্থ ঘর। বাইতুন শব্দটা আসছে বাতায়া বিতু থেকে, মানে রাত্রি যাপন করা। সাধারণত একজন পুরুষ তার বিবির সাথে রাত্রি যাপন করে, একজন পুরুষ তার বিবির সাথে রাত্রি যাপন করে, তাহলে আহলে বাইত আমাদের বাংলাদেশে ঘর ওয়ালি। আহলুল বাইত আমাদের বাংলাদেশে বলতে পারি ঘর ওয়ালি। আমরা একজনকে জিজ্ঞাসা করি আপনার ঘর ওয়ালি কেমন আছে, এর দ্বারা উদ্দেশ্য হয় বিবি। আহলে বাইত দ্বারা এক নাম্বার উদ্দেশ্য হলো স্ত্রীগণ। অথচ আমাদের অনেক ভাইয়েরা না বুঝে মনে করে যে আহলে বাইত মনে হয় পাঁচজন। আহলে বাইত দ্বারা যে বিবি উদ্দেশ্য, এটার কোনো প্রমাণ আছে কিনা? সূরা হুদের ৬৯ নাম্বার আয়াত থেকে ৭৩ নাম্বার আয়াত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আরসালনা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ জাআত রুসুলুনা ইব্রাহিমা বিল বুশরা ক্বালু সালামা, আমার ফেরেশতাগণ সুসংবাদ নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসেছে। ক্বালু সালামা, ফেরেশতারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন সালাম। ক্বালা সালাম, ইব্রাহিম নবী জবাব দিলেন সালাম। ফেরেশতারাও বললেন সালাম, ইব্রাহিম নবী জবাব দিলেন সালাম, শান্তি। ফামা লাবিসা আন জাআ বিইজলিন হানিস, ইব্রাহিম নবী আমার ফেরেশতাদেরকে মেহমান মনে করলেন। মেহমান মনে করে বেশি বিলম্ব না করে উনি একটা ভুনা বাছুর ওই মেহমানদের সামনে নিয়ে আসছে। একটা বাছুরকে ভুনা করছে, ভুনা করে মেহমানদারি করার জন্য মেহমানদের সামনে নিয়ে আসছে। খুব মন দিয়ে শুনেন। মেহমানদের সামনে আনার পর ফালাম্মা রাআ আইদিয়াহুম লা তাসিলু ইলাইহি নাকিরাহুম ওয়া আওজাসা মিনহুম খিফা, ইব্রাহিম নবী মেহমানদের সামনে খাবার পেশ করার পর উনি দেখলেন মেহমানদের হাত খাবারের দিকে প্রসারিত হচ্ছে না, খাবারের দিকে পৌঁছছে না। নাকিরাহুম, ইব্রাহিম নবীর কাছে ব্যাপারটা অস্বাভাবিক হয়ে যায়। ইব্রাহিম নবী সন্দিহান হয়ে যায়, কি ব্যাপার, মেহমানদেরকে খাবার দিলাম, খাবার কেন খায় না? ওয়া আওজাসা মিনহুম খিফা, অন্তরে অন্তরে ভয় পাওয়া শুরু হয়ে যায়। ক্বালু লা তাখাফ, ফেরেশতারা বললেন ভয়ের কোনো কারণ নাই, ভয় পাবেন না। ইন্না উরসিলনা ইলা কওমি লূত, আমরা দুনিয়ার কোনো মানুষ না, আমরা লূত নবীর সম্প্রদায়ের কাছে প্রেরিত আল্লাহর একদল ফেরেশতা। ফেরেশতাদেরকে খাবার দিছে, তারা তো খাবে না। আসল কথা কিন্তু আসে না। আহলে বাইতের দলিল কোথায়? দলিল তো এখনো আসে নাই। এবার দেখেন, এই কথা বলার পর ওয়ামরাতুহু কাইমাতুন ফাদাহিকাত, ইব্রাহিম নবীর বিবি সারা পাশে দাঁড়ায়া দাঁড়ায়া হাসতেছিলেন। ইব্রাহিম নবীর বিবি সারা পাশে দাঁড়িয়ে হাসি দিলেন। ফাবাশশারনাহা বিইসহাক, আল্লাহ বলেন আমি ইব্রাহিম নবীর বিবিকে ইসহাক নামে একটা পুত্র সম্মানের সুসংবাদ দিয়ে দিলাম। সারা জবাব দেয়, আলিদু আনা আজুজু ওয়া হাযা বালি শাইখা, আমি সন্তান প্রসব করব, আমি একজন বয়োবৃদ্ধা নারী, আমার স্বামী একজন বয়োবৃদ্ধ, আমার সন্তান হবে কিভাবে? আমার স্বামীও তো সন্তান প্রসব, সন্তান ধারণ করার জন্য একজন পুরুষের যা দরকার, একজন নারীর যা প্রয়োজন, আমিও বয়োবৃদ্ধা, আমার স্বামীও বয়োবৃদ্ধ, সন্তান কিভাবে প্রসব করব? ইন্না হাযা লাশাইউন আজীব, এটা তো আশ্চর্য একটা ব্যাপার। আল্লাহ পাক রব্বুল আলামিন সুসংবাদ দিলেন ইসহাক নবীর, সাথে সাথে এটাও দিছে অমি ওয়ারাই ইসহাক ইয়াকুব,
শুধু তাই না, তোমার একটা ছেলে হবে ইসহাক, আর ওই ইসহাকের বিবির ঘরে একটা ছেলে হবে, তার নাম হবে ইয়াকুব। এই একসাথে সন্তান এবং নাতির সুসংবাদ দিয়ে দিচ্ছে। সারা উনি বলতেছে আমি কিভাবে সন্তান প্রসব করবো, আমি তো বয়োবৃদ্ধা, আমার স্বামী একজন বৃদ্ধ মানুষ। ফেরেশতারা বললেন আতাজাবিনা মিন আমরিল্লাহ, আল্লাহর কোন বিষয়ে, আল্লাহর হুকুমের ব্যাপারে তুমি আশ্চর্য বোধ করতেছো? আল্লাহ বলছে তুমি বৃদ্ধা হও, তো সমস্যা কি? আল্লাহর ব্যাপারে তুমি কেন আশ্চর্য বোধ করো? দেখেন এরপরে কি কয়, রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলাইকুম আহলাল বাইত, রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলাইকুম আহলাল বাইত। হে আহলে বাইত, হে ঘরওয়ালি ইব্রাহিম নবীর বিবি। তাহলে ইব্রাহিম নবীর বিবিকে ফেরেশতারা বললেন আহলে বাইত, সুতরাং আহলে বাইত দ্বারা এক নাম্বার উদ্দেশ্য বিবি। এই যে ফেরেশতারা বলছে আহলাল বাইত, রহমাতুল্লাহ আল্লাহর রহমত, ওয়া বারাকাতু আল্লাহর বরকত তোমাদের উপর, ইয়া আহলাল বাইত হে আহলে বাইত। তো ইব্রাহিম নবীর বিবিকে ফেরেশতারা আহলে বাইত বলে সম্বোধন করেছেন। কোরআনের এই আয়াত দ্বারা বোঝা যায় যে আহলে বাইত দ্বারা এক নাম্বার উদ্দেশ্য স্ত্রী। দ্বিতীয় দলিল সূরা আহজাবের 32 এবং 33 নম্বর আয়াত, আল্লাহ বলেন ইয়া নিসাআন নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসাঈ ইনিত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল। আল্লাহ বলেন হে নবীর বিবিগণ, লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা, তোমরা অন্যান্য বিবিদের মতো না। ইনিত্তাকাইতুন্না, তোমরা যদি আল্লাহকে ভয় পাও, ফালা তাখদা'না বিল কওল, নম্র সুরে কথা বলবা না, কোমল ভাবে তোমরা কথা বলবা না। ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদ, যার অন্তরে ব্যাধি আছে ওই ব্যক্তি তোমাদের কথার প্রতি আসক্ত হয়ে যেতে পারে, কুমন্ত্রণা তার অন্তরে জাগ্রত হতে পারে। এই আয়াতে একটু কথা শোনেন তো, নবীর বিবিদেরকে আল্লাহ বলছে কোমল ভাষায় কথা বললে যাদের অন্তরে রোগ আছে, রুগ্ন হৃদয়ওয়ালা পুরুষদের মনে কুমন্ত্রণা জাগ্রত হতে পারে। নবীর বিবিদেরকে এই কথা বললেন, তো এই যুগের মহিলাদেরকে কি বলবে আল্লাহ? নবীর বিবিরা কোমল কথা বললে পুরুষের দিলে জাগ্রত হতে পারে কুমন্ত্রণা, কামনা, বাসনা। এই কথা বলার পর আল্লাহ বললেন নকুলনা কওলাম মারুফা, কথা যদি বলতে হয় সঙ্গত কথা বলা যাবে, অপ্রয়োজনীয় কোনো কথা বলা যাবে না। এরপরে কি কয় দেখেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, তোমরা ঘরে অবস্থান করো, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলি যুগের নারীর মতো তোমরা রাস্তায় বের হয়ো না। ওয়া আকিমনাস সালাতা, নামাজ আদায় করো। ওয়া আতিনাজ যাকাতা, যাকাত দাও। ওয়া আতি'নাল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ আল্লাহর রাসূলের আনুগত্য করো। এখন দেখেন কি কয়, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত। কি বলছে? কি বলছে? আল্লাহ ওয়াজ করতেছে কার বিবিদেরকে? নবীদের। আবার বলেন আল্লাহ ওয়াজ করতেছে কার বিবিদেরকে? তো নবীর বিবিদেরকে আল্লাহ কি বলছে? এই যে স্ত্রী। তাহলে আহলে বাইত দ্বারা উদ্দেশ্য কোরআনে, এই যে আল্লাহ বলতেছে স্ত্রী, আহলে বাইত দ্বারা এক নাম্বার স্ত্রী উদ্দেশ্য। এই জন্য যে ভাইয়ারা বুঝে না তাদেরকে কোরআনের আয়াতগুলা বুঝান যে দেখেন এইখানে আহলে বাইত দ্বারা স্ত্রী উদ্দেশ্য। এখন দেখেন কথা হলো, আল্লাহ বললেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত, হে আহলে বাইত, হে নবীর ঘরের সদস্যরা, অধিবাসীগণ, তোমাদের থেকে আল্লাহ অপবিত্রতা দূর করতে চায়। এই আয়াত যখন নাজিল হয়, আল্লাহর নবী নবীর বিবি উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ছিলেন। এবার শুনেন, এতটুকু পর্যন্ত আয়াত বললে আমি আপনি আমরা বলবো কি আহলে বাইত দ্বারা শুধু বিবি উদ্দেশ্য, এটা বলতে পারি আমরা। আসলে আহলে বাইত দ্বারা শুধু বিবি উদ্দেশ্য না, আহলে বাইত দ্বারা এক নম্বর উদ্দেশ্য বিবি। এখন এতটুকু পর্যন্ত বোঝা যায় আহলে বাইত দ্বারা বিবি উদ্দেশ্য। এই আয়াত যখন নাজিল হয়, নবী ছিলেন তার স্ত্রী উম্মে সালামার ঘরে। আম্মাজান আয়েশা সিদ্দিকার বর্ণনা মুসলিম শরীফের 2424 নম্বর হাদিস, 2424 কত হয়? 2424। আমাদের মাদ্রাসার পাণ্ডুলিপি অনুযায়ী মোট হাদিস সংখ্যা হবে 3033টা। এই হাদিসের মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এই আয়াত যখন নাজিল হয়, তখন আম্মাজান উম্মে সালামার ঘরে ছিলেন নবীজি। এখন নবীরই তো আল্লাহ জানাই দিছে আপনার বিবিদের থেকে আমি নাপাকি পবিত্র করতে চাই। আল্লাহ নবী চিন্তা করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বিবিদের থেকে নাপাকি দূর করতে চায়, আহলে বাইত দ্বারা দুনিয়ার মানুষ বুঝতে পারে শুধু আমার বিবিগণ উদ্দেশ্য। খরজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাদাতান, সকালবেলা আল্লাহ নবী বের হয়, ওয়া আলাইহি মিরতুন মুরাহহালুন মিন শারিন আসওয়াদা,
নবীজির গায়ের উপর একটা চাদর, এই চাদরটা কালো পশম দ্বারা অঙ্কিত করা সুন্দর একটা চাদর আল্লাহ নবীর গায়ে। ফাজা আল হাসান, হযরতে হাসান আসছে, আসার পর আদখালাহু ফি, আল্লাহ নবী হযরতে হাসানকে নবীর চাদরের মধ্যে ঢুকায়, চাদর, এই চাদরের ভিতরে হযরত হাসানকে ঢুকায়। সুম্মা জা আল হুসাইন ফাদাখালা, হযরতে হুসাইন আসছে, আসার পর ওই চাদরের মধ্যে নবী ঢুকায়। কয়জন হলো মোট? তিনজন। কয়জন হলো? তিনজন। সুম্মা জা আল আলী, এরপরে আলী আসলেন, আলীকেও ঢুকাইলেন, হলো কয়জন? সুম্মা জা আত ফাতিমা, ফাতেমা আসলেন, ফাদখালাহা, ফাতেমাকেও চাদরে ঢুকাইলেন। এখন যারা বলে পাক পাঞ্জাতন, তারা কয় এই পাঁচজন, অথচ আল্লাহ নবীর উপর আয়াত নাজিল হলো বিবিদেরকে কেন্দ্র করে। আল্লাহর নবী তাদেরকে চাদরের ভিতর ঢুকায়া বলে, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত, আহলে বাইত দ্বারা শুধুমাত্র আমার বিবি উদ্দেশ্য এমন না, আমার বিবিও উদ্দেশ্য, আমার কন্যা ফাতেমা উদ্দেশ্য, আমার নাতি হাসান হুসাইন সবাই উদ্দেশ্য। আল্লাহ নবী বুঝাইতে চায় কোরআন দ্বারা উদ্দেশ্য আমার বিবি, হাদিস দ্বারা আমি স্পষ্ট করে দিলাম আমার বিবি সহ আমার সন্তান, আমার নাতি নাতি সবাই আহলে বাইতের অন্তর্ভুক্ত হয়ে যায়। তাহলে আহলে বাইত দ্বারা শুধু বিবি না, বিবি এবং সন্তান সবাই, বিবি সন্তান নাতি যারা আছে সবাই। এখন আমরা মুহররম মাস আসলে নবীর শুধু দুইজন নাতির নাম জানি আমরা, বলেন তো কি নাম? আরো জোরে। আলেমরা ছাড়া অন্য কেউ আর কোন নাতির নাম জানেন? নাউজুবিল্লাহ। নবীজির আর কোন নাতির নাম জানেন না আপনারা? হ্যাঁ, নবীর নাতি 5 জন। কয়জন? নাতনি 3 জন, 8 জন। তো বাকিদের আলোচনা কেন হয় না? নবীজির কন্যা কয়জন? 4 জন। জয়নব, কি নাম? জয়নব, রুকাইয়া, জয়নব, রুকাইয়া। আরেকজনের নাম কি? উম্মে কুলসুম। আরেকজনের নাম ফাতেমা। এই যে উম্মে কুলসুম, ওনার ঘরে কোনো সন্তান হয় নাই, বাকি রইল কয় মেয়ে? 3 মেয়ে। জয়নবের ঘরে 2 জন সন্তান, গণবেন। রুকাইয়ার ঘরে 1 জন, মোট হলো কয়জন? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে কয়জন? 5 জন। কয়জন? সারা জীবন মুখস্থ করছেন 2 জন, হাসান হুসাইন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান কয়জন? 5 জন। আগের 3 আর এই 5 কত হয়? এবার নামগুলা বলি। হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার, ওনার সন্তান 2 জন। একজনের নাম আলী, কি নাম? আলী। হ্যাঁ। আরেকজনের নাম, আরেকজন হলো কন্যা, তার নাম উমামাহ, কি নাম? হ্যাঁ, এই উমামা সেই নাতনি যেই নাতনিকে নবী খুব মহব্বত করতেন। নবী নামাজের সময় এই নাতনি কাঁধে উঠতো, নবী তার সাথে খুব খেলা করতেন এই নাতনি, অথচ তার কথা ইতিহাসে একদিনও কাউকে আমি বলতে শুনি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতনি উমামা এই জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার কন্যা। তাহলে হযরত জয়নবের এক ছেলে আলী, উনি শৈশবেই মারা গেছে। এক মেয়ে উমামা। এরপরে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার একজন ছেলে নাম আব্দুল্লাহ, 6 বছর বয়সে মারা গেছে। এরপরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার 5 জন সন্তান, হাসান, হুসাইন, মুহসিন, জয়নব, উম্মে কুলসুম। হাসান, হুসাইন, মুহসিন, জয়নব, উম্মে কুলসুম। এই 5 জন, আগের 3 জন, মোট হয় কয়জন? 8 জন। তো কেন শুধু হাসান হুসাইন? আমরা হাসান হুসাইন সহ নবীর সব নাতি নাতনিকে মহব্বত করি। আমরা আহলে বাইত আর পাক পাঞ্জাতন বলে 5 জনে সীমাবদ্ধ করি না, বরং পুরা নবীর পরিবারকে আমরা মহব্বত করি। অতএব মহব্বতের দাবিদারের ক্ষেত্রে আমরাই বেশি হকদার, বেশি মহব্বত আমরা করি। আমরা শুধু 5 জনটা না, সবাইরে করি, নবীর পরিবারে বিবি সহ সবাইকে আমরা মহব্বত করি। আল্লাহ আমাদের সকলকে কথাগুলা বোঝার তৌফিক দান করুন। এইগুলো আহলে বাইত।